ক্ষতিগ্রস্ত কারা তাদের কথা উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা আসর নাযিল করেছেন। আর এক বর্ণনায় দেখলাম জাহিলিয়াতের যুগে আবু লুবাবা ইবনে উসাইদ নামক এক ব্যক্তি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে তিনি ব্যবসা বাণিজ্য করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তিনি ইসলামের প্রতি মনোনিবেশ হলেন, ইসলামের প্রতি নিজেকে ঝুঁকিয়ে ফেললেন, ইসলামটা ভালো বুঝতে চেষ্টা করতেছেন। এই কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা বাণিজ্যের মধ্যে ভাটায় পড়ল। একদিন আবু লুবাবা ইবনে উসাইদ চলে আসলো। আসার পরে বলতেছে, আবু বকর, মক্কার মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়িক তুমি, তোমার চাইতে বড় ব্যবসায়িক কেউ নাই। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার ব্যবসার মধ্যে ভাটা পড়েছে। তুমি এমন কি পেলা ইসলামের মধ্যে যে তোমার ব্যবসা বাণিজ্য সব ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উত্তর শোনায় দিচ্ছেন, বেকুফ কোথাকার, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই জন্য আমার ব্যবসার মধ্যে ভাটা পড়েছে, লোকসান দেখা দিয়েছে, ক্ষতি দেখা দিয়েছে। এটা আসল ক্ষতি নয়, আসল ক্ষতি তো হলো ঈমান না আনা এবং আমল না করার মধ্যে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কথা বললেন, তার কথা সত্যায়ন করতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচ্য সূরা নাজিল করে জানাই দিচ্ছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খাসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আলোচ্য সূরা অবতীর্ণ হয়ে গেল, নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে পতিত। ইল্লা, আল্লাহ পাক ইস্তিসনা করে বলছেন ইল্লা, তবে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং একে অপরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। এই চারটি গুণ যারা অর্জন করবে তারা ক্ষতির মধ্যে না। আল্লাহ পাক আলোচ্য সূরা অবতীর্ণ করলেন। সম্মানিত ভাইরা আমার, এই সূরার কয়েকটি ফজিলত শুনি। এই সূরার ফজিলত পড়তে গিয়ে আমি দেখলাম আব্দুল্লাহ ইবনে হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানাই দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী ছিল। তারা যখন একে অপরের সাথে সাক্ষাৎ হতো, সাক্ষাৎ হওয়ার পরে যতক্ষণ পর্যন্ত তারা সূরাতুল আসর তেলাওয়াত করে একজন আরেকজনকে না শোনাতেন, ততক্ষণ পর্যন্ত তারা পৃথক হতেন না। পড়ি সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি জানাই দিচ্ছেন, লাউ তাদাব্বারুন নাসু হাযিহি সূরা লাওয়াসিআতুহুম, কোন ব্যক্তি, কোন মানুষ যদি এই সূরাটি নিয়ে গবেষণা করে, সূরাটি নিয়ে চিন্তা চেতনা করে, তার হেদায়েতের জন্য এই ছোট্ট সূরাটি যথেষ্ট। পড়ি সুবহানাল্লাহ। তার কারণ কি, মানুষ যেই চারটি কাজ করলে সফলতা পাবে, যেই চারটি কাজ করলে ভালো কিছু পাবে, সেই চারটি কাজ এই আলোচ্য সূরার মধ্যে রয়েছে। পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা ফজিলত শুনলাম, এবার আমরা সূরার তাফসীর শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা আসরের শুরুতে কসম কাটছেন, ওয়াল আসর, সময়ের শপথ। কুরআনুল কারীমের মধ্যে ওয়াও শব্দটা দুই কারণে ব্যবহার হয়। কয় কারণে? দুই কারণে। একটা হয় কসমের জন্য, আর একটা হয় আতফের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় ওয়াও দ্বারা কসম কেটেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আবার বলছেন, ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। আবার বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। পড়ি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটছেন। কেন কাটছেন? আমাদেরকে একটু সবাই মনোনিবেশ করেন। দেখেন, আমরা যখন কোনো কিছু গুরুত্ব বোঝানোর জন্য কসম কাটি, আমরা কসম কাটি যে ওয়াল্লাহি আল্লাহর কসম, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে একটি ভুল ধারণা আছে যে আমরা কসম কেটে বলি
আমার ছেলের কিরা, আমার মা বাপের কিরা, এমনকি আঞ্চলিক ভাষায় বলি মাটির কিরা রে বহিন, আমি কথা কহি না, কথা বলি ঠিক কিনা? আর মা বোনেরা দেখবেন ওরা 10 মিনিট গীবত করবে। কয় মিনিট? 10 মিনিট গীবত করবে। লাস্টের দিকে তখন তার হাতে, তার শরীরের মধ্যে হাত বুলাই দিবে, দিয়ে তখন বলবে, বাবু খবরদার বাবু, কাহুকে কইও না বাবু, তোমাকে আমি এত ভালোবাসি, মাটির কিরা বহু, হাত দুটা ছেলের কিরা বহু। এভাবে করে কিন্তু কিরা খায়। কথা বলে ঠিক কিনা? না, এমন ভাবে কসম কাটা যাবে না, এভাবে কিরা কাটা যাবে না। ইসলাম আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে, কোন ঘটনা যদি সত্য হয় আল্লাহর নামে কসম কাটতে, আল্লাহি আল্লাহর কসম আমি এই কাজ করি নাই। যদি ঘটনা সত্য হয় কোনো সমস্যা নাই, আর যদি মিথ্যা হয় উলামায়ে কেরাম মঞ্চে, তাহলে তখন 10 জন মিসকিনকে কাফারা স্বরূপ তাকে খাবার দিতে হবে। একটা মিথ্যা কসমের জন্য 10 জন মিসকিনকে কি করতে হবে? খাবার দিতে হবে। তাহলে আমাদের মা বোনেরা কত মিথ্যা কসম কেটেছে, চোখের কিরা, মায়ের কিরা, ছেলের কিরা, মাটির কিরা, 2 চোখের কিরা, কোরআনের কিরা, এমন কিরা কেটেছে না কেটে না? এমন কিরা কাটা যাবে, এমন শপথ কাটা যাবে। তো আমরা মানুষ, আমাদের জীবনের সবচেয়ে বড় হচ্ছে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাই আল্লাহর কসম কেটে আমরা বুঝাই, গুরুত্ব বুঝাই, ওয়াল্লাহি আল্লাহর কসম এই কাজটা আমি করি নাই। তো আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে বড় কেউ আছে? কথা বলি, কেউ আছে? তা আল্লাহ এখন কার কসম কাটবেন? এর জন্য আল্লাহ পাক যে বিষয়টাকে বুঝাতে চান সেই বিষয়ের তিনি কসম কেটে বলছেন ওয়াল আসর, সময়ের শপথ। আবার এই কসমের জবাব দিচ্ছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে পতিত। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটছেন ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম। আপনার আমার জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো হায়াত, আয়ু। কথা বলি ঠিক কিনা? আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আমাদের বয়স বাড়তেছে না কমতেছে? জি, এই জায়গায় স্বীকার করছি কমছে, কিন্তু মসজিদে বলছি বাড়তেছে, বাইরে বাজারে বলতেছি বাড়তেছে। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যখন দুনিয়ার জমিনে পদার্পণ করেছি, আমরা যখন দুনিয়ার জমিনে এসেছি, আসার পর থেকে শুরু করে প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতি সপ্তাহ, প্রতি মাস, প্রতি বছর আপনার আমার জীবন থেকে চলে যাচ্ছে। চলে যাওয়ার পরেও আমরা চিন্তা করি না, 1 বছর যখন পূর্ণ হয় ইহুদি খ্রিস্টানদের মতো কেক কেটে হ্যাপি বার্থডে টু ইউ পালন করে। কথা বলি ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ছোট্ট একটি বাচ্চা 1 বছর পূর্ণ হয়েছে, হয়তো আল্লাহ পাক তাকে 50 বছর 60 বছর বয়স দিয়েছেন, জিন্দেগি দিয়েছেন, তাকে আয়ু দিয়েছেন। 1 বছর তার জীবন থেকে চলে গেল। বাপ মা শিক্ষা দিবে, বাবারে তোমার জীবন থেকে 1 বছর চলে গেল, আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করো। 1 বছর চলে গেল, এটার জন্য তোমার যদি গুনাহ হয়ে থাকে আল্লাহর কাছে পানা চাও। কিন্তু এই কাজ না করে ইহুদি খ্রিস্টানদের মতো, বেধর্মীদের মতো আমরা ইয়ামা বড় একটা কেক নিয়ে আসি, নিয়ে আসার পরে কয়েকটি মোমবাতি জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে সন্তানকে বলে, সন্তান রে আগুনের মধ্যে ফু দাও, মোমবাতি গুলো নিভাইয়া দাও, আর তোমার জীবনকে তুমি আলোকিত করো। আছে না নাই? এমন হতভাগা জাতি আর মনে হয় সারা বিশ্ব হতে পারে না যারা এমন করে, যে আলো নিভিয়ে, যারা আলোর চেষ্টা করে, অন্ধকার ডেকে এনে আলোর কি করে? চেষ্টা করে। সম্মানিত ভাইরা আমার, ছোট্ট বাচ্চা মোমবাতি 100 মোমবাতি জ্বালিয়েছে, ফু দিতে ফু, এইভাবে ফু দিতে দিতে তার ওপরে মারে ফু, আর পিছন দিক দিয়ে বাড়াই কিছু। কথা বলি ঠিক কিনা? এমন কালচার, এমন কোন রীতি, এমন কোন নীতি ইসলাম সাপোর্ট করে? আপনার আমার 1 বছর যখন পূর্ণ হবে, বছরের এইটাকে কিভাবে উদযাপন করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখায় দিয়েছেন। উলামায়ে কেরাম মঞ্চে বসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, ঠিক কি না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন কেন? কয়েকটি উত্তর দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এই জন্য আমি রোজা রাখি,
যে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইমুন, তাই আমি পছন্দ করি আমার নামটা যখন আল্লাহর দরবারে পেশ করা হবে আমি যেন সেই অবস্থায় রোজাদার থাকি। পড়ি সুবহানাল্লাহ। আবার প্রতি সোমবার রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন তিনি। সেই দিন সোমবারের দিন তিনি জন্মগ্রহণ করেছেন, আবার সেই দিন তার উপরে ওহী অবতীর্ণ হয়েছে, এই জন্য কৃতজ্ঞতা স্বরূপ রাসূলুল্লাহর রোজা আদায় করেছেন। আর আমরা ইহুদিদের কালচার মেনে আমরা হ্যাপি বার্থডে টু ইউ পালন করি। কথা বলি ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমাদের জীবন থেকে প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতি সপ্তাহ, প্রতি মাস, প্রতি বছর জীবন থেকে চলে যাচ্ছে, কিন্তু আমাদের কিছুই মনে হচ্ছে না। আল্লাহর একজন ওয়ালি, তিনি সূরা আশুর তাফসীর তার বুঝে আসে না, হঠাৎ করে তিনি শুনতে পেলেন বাজার থেকে কে যেন ডাক দিয়েছে আর বলতেছে, আমার মূল পুঁজি গলে যাচ্ছে, আমার মূল পুঁজি গলে যাচ্ছে, আমাকে উদ্ধার করো। আল্লাহর ওয়ালি বাজারের দিকে দৌড় দিলেন। দৌড় দেওয়ার পরে দেখে কেউ নাই, শুধুমাত্র একজন বরফ বিক্রেতা। তাকে জিজ্ঞাসা করা হলো, কে যেন এমন ডাক দেয়? বরফ বিক্রেতা বলল, আমি। কারণ হলো সকালবেলা আমি যখন বাসা বাড়ি থেকে বের হয়েছি, আমি 5,000 টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে মূল পুঁজি দিয়ে আমি বরফ বানিয়েছি। আমার বরফ কেউ প্রয়োগ করতেছে না। এই যে প্রচন্ড রোদ পড়তেছে, তাপমাত্রাও পড়তেছে, প্রচন্ড রোদের কারণে, তাপমাত্রার কারণে আমার বরফগুলি গলে যাচ্ছে, আমার মূল পুঁজি গলে যাচ্ছে। আল্লাহর ওয়ালি বলেন, সেই দিন আমি সূরা আশুর তাফসীর বুঝেছি, আমাদের মূল পুঁজি হলো বয়স। কথা বলে ঠিক কিনা? আমাদের মূল পুঁজি হলো হায়াত, আমাদের মূল পুঁজি হলো জিন্দেগি। এই জিন্দেগিটা আমাদের এক এক করে চলে যাচ্ছে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সময়ের শপথ, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে পতিত। আয়াতে কারিমার মধ্যে নাস শব্দটি ব্যবহার হয়েছে। কুরআনুল কারীমের যত জায়গায় নাস শব্দটি ব্যবহার হয়েছে, মুযাক্কার মুয়ান্নাস মানে নারী পুরুষের জন্য ব্যবহার করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিঃসন্দেহে দুনিয়ার সমস্ত নারী পুরুষ ক্ষতির মধ্যে রয়েছে। আপনাদের মনোযোগ আছে? এখন ক্ষতির মধ্যে কারা আছে? কোরআনের দৃষ্টিতে আমি তাফসীর পড়তে গিয়ে 5 শ্রেণীর ব্যক্তি পেয়েছি। কয় শ্রেণী? 5 শ্রেণী। সম্মানিত ভাইরা আমার, 1 নাম্বার ক্ষতির মধ্যে পতিত হয়েছে তারা, কোরআনুল কারীম জানায় দিচ্ছেন, যারা দ্বীন ইসলামকে ধর্ম হিসাবে মানবে না, অন্য কোন ধর্মকে মানবে, তারা ক্ষতির মধ্যে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আল ইমরান 85 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানায় দিচ্ছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, যে ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মকে কবুল করবে, গ্রহণ করবে, ইখতিয়ার করে নেবে, ফালাই ইউকবালা মিনহু, লাই ইউকবালা। সমস্ত মানুষদেরকে বলুন যে আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আয়াতে কারিমা তাফসীর পড়তে গিয়ে ইবনে কাসিরের মধ্যে দেখলাম, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে তাফসীর করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে এই কথাই বুঝাচ্ছেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন, হে মানুষ, তোমরা সাদা হও, কালো হও, আরবি হও, অনারবি হও, তোমাদের সকলের জন্য আমি নবী হয়ে এসেছি। পড়ি সুবহানাল্লাহ। মজার একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 5টি বিশেষত্ব দান করেছেন, 5টি মর্যাদা দান করেছেন, যা অন্য কোন নবীকে দান করেন নাই। 1 নাম্বার হলো तमाम দুনিয়ার মানুষের জন্য আমাকে রাসূল বানিয়েছেন, নবী বানিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আমি রাসূলের প্রভাব 1 মাসের দূরত্ব পড়বে। 3 নাম্বার হলো গনিমতের মালকে আল্লাহ পাক আমার জন্য জায়েজ করে দিয়েছেন।
4 নাম্বার হলো আমার জন্য জমিনটাকে পবিত্রকরণ এবং নামাজের মুসল্লা বানায় দিয়েছেন, পড়ি সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো কিয়ামতের ময়দানে শাফাআত করার অনুমতি আমাকে দিয়েছেন। আল্লাহু আকবার। এই হাদিসের উপর আমি ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে, সংক্ষিপ্ত করে বলি। তো আগের যুগের নবীরা তার গোত্রের কাছে, একটা গোত্রের জন্য, একটা বংশের জন্য একজন নবী, একটা রাষ্ট্রের জন্য একজন নবী, কিন্তু আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাম দুনিয়ার মানুষের জন্য নবী করেছেন, পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আল্লাহ পাক যে ওহী অবতীর্ণ করেছেন, সেই ওহী দিয়ে তিনি মানুষদেরকে ইসলামের পথে ডাকতেছেন। তার যে একটা পথ পদ্ধতি আছে, সেটার সামনে আত্মসমর্পণ করার নামই হচ্ছে ইসলাম, ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বাইরে যাওয়া যাবে? কথা বলি, যাওয়া যাবে? আমার ভাইরা, সকলকে কোরআন সুন্নাহয় বিশ্বাসী হতে হবে, শরিয়া আইনে বিশ্বাসী হতে হবে। কিন্তু দুঃখজনক হলো, সত্য কথা, আমরা বেশ পূর্বে কিছুদিন আগে আমরা শুনলাম যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। কথা বলি, ঠিক কিনা? ওয়াল্লাহি আল্লাহর কসম, কোন বান্দা যদি একাকিত্ব এমন কথা বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, আমরা দলবদ্ধভাবে শরিয়া আইনে বিশ্বাসী না, তারা মুসলিম থাকতে পারে না, তার 1 নাম্বার মুরতাদ, 1 নাম্বার মুরতাদ। কথা বলি, ঠিক কিনা? এমন কথা বলেছে না বলে নাই যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না? শরিয়া আইনে কেউ যদি বিশ্বাসী না হয়, সে ইসলামের মধ্যে থাকতে পারে। কারণ হলো, ইসলাম শব্দের অর্থ কি? কথা বলি, ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। আমরা তো এতদিন এটাই শুনলাম, শান্তি, কিন্তু ইসলাম শব্দের মূল অর্থ হচ্ছে আত্মসমর্পণ। মূল অর্থ কি? আত্মসমর্পণ। আমি এমনি কথা বলতে চাই না, কোরআনের দলিল নেন। কোরআনুল কারীমের সূরা বাকারা 131 নম্বর আয়াতে কারিমা দিয়ে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের কথা রাসূলুল্লাহকে স্মরণ করায় দিচ্ছেন। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, রাসূলুল্লাহকে স্মরণ করায় দিচ্ছেন, হে নবী আপনি স্মরণ করুন, আমি যখন ইব্রাহিমকে বললাম যে তুমি আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম বিশ্ব জগতের রব আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। পড়ি সুবহানাল্লাহ। ইসলাম শব্দের মূল অর্থ হলো আত্মসমর্পণ করা। কি করা? তো যেই বান্দা আল্লাহর আইনের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছে, সেই বান্দা কেমন করে বলতে পারে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নয়? যদি এমন কথা কেউ বলে, আমার কাছে 2টি পথ মনে হয়েছে, 1 নাম্বার স্বার্থের জন্য, 2 নাম্বার হচ্ছে সে মূর্খতাবশত বলেছে। আমার ভাইরা, যেভাবেই বলুক না কেন, শরিয়া আইনে বিশ্বাসী না এই কথা যদি বলে, সে মুসলিম থাকতে পারে না, সঙ্গে সঙ্গে ইসলাম থেকে সে মুরতাদ হয়ে যায়। কথা বলে, ঠিক কিনা? এই জন্য 1 নাম্বার ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা যারা বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, ইসলামে আমরা বিশ্বাসী না। তাহলে তারা এই সময়ের ভিতরেই এই কাজ করছে না সময়ের বাইরে? সময়ের ভিতরে কোথায় করছে? সময়ের ভিতরে, মানে তার বয়সের মধ্যে এটা অবিশ্বাস করছে। এই জন্য আল্লাহ পাক বলছেন তারা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত। 1 নাম্বার। 2 নাম্বার, কোরআনের দৃষ্টিতে আর কারা ক্ষতিগ্রস্ত? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, যারা আল্লাহ তাআলার সাথে কৃত অঙ্গীকার, কৃত ওয়াদা ভঙ্গ করে। আমাদের অঙ্গীকার আল্লাহর সাথে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমাদের অঙ্গীকার কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারা 27 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, যারা আল্লাহ তাআলার সাথে ওয়াদা পরিপক্ক হওয়ার পরে আবার ভঙ্গ করে দেয়, যে ওয়াদা, যে অঙ্গীকার আল্লাহ রাব্বুল আলামিন অনুক্ষণ রাখতে, বহাল তবিয়ত রাখতে নির্দেশ দিয়েছেন,
যারা আল্লাহর সাথে অঙ্গীকারকে ভঙ্গ করে দেয় আর জমিনের মধ্যে শান্তি সৃষ্টি করে, আল্লাহ পাক বলছেন উলাইকা ইসমে ইশারা, উলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত। কথা বলি ঠিক কিনা? আয়াত কারিমা তাফসীর পড়তে গিয়ে আমি যতজন মুফাসসিরের মত দেখলাম, সমস্ত মুফাসসিরগণ একমত, অঙ্গীকার বলতে সেই অঙ্গীকার মানুষ সৃষ্টির বহু পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আত্মাকে এক জায়গায় করলেন। আল্লাহ পাক এক জায়গায় করার পরে স্বীকারোক্তি নিয়েছেন। এই ওয়াদার কথা, এই ঘটনার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 172 নম্বর আয়াতে কারিমা দিয়ে রাসূলুল্লাহকে জানায় দিচ্ছেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَن تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে স্মরণ করায় দিচ্ছেন, হে নবী আপনি স্মরণ করুন, আদমের সন্তানদের পৃষ্ঠ থেকে, আদম সন্তানদের পৃষ্ঠ থেকে তাদের সন্তানদেরকে যখন আমি বের করলাম, বের করার পরে আমার নিজের প্রতি তাদের উপরে আমি স্বীকারোক্তি নিলাম। আমি প্রশ্ন করলাম আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সেই দিন সমস্ত রূহগুলি এক হয়ে সমস্বরে আমরা সবাই বলে উঠেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা সাক্ষী থাকো, শাহিদ না, তারা সাক্ষী রয়েছে। কেন সাক্ষী আছে? আল্লাহ পাক বলছেন আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যাতে আমার বান্দারা এই কথা বলার সুযোগ না পায়, আল্লাহ আপনি তো আমাদের রব ছিলেন, আমাদের প্রভু ছিলেন, আমরা জানতাম না, এটা যাতে বলার সুযোগ না পাই, এর জন্য তোমরা সাক্ষী থাকো। আবার হাদিসে কুদসির মধ্যে এসেছে, আমরা যখন বলেছি ক্বালু বালা, আপনি আমাদের রব, আল্লাহ রাব্বুল আলামিন তখন আসমানকে বললেন, আসমান সাক্ষী থাকো, জমিন সাক্ষী থাকো, আমার বান্দারা আমাকে রব বলে স্বীকার করেছে। সেই দিন আমরা অঙ্গীকার করেছি আল্লাহ আপনাকে রব বলে স্বীকার করলাম। স্বীকার করার অর্থ হচ্ছে আপনি আমাদেরকে যেই বিধান দিবেন, যেই নিয়ম দিবেন, যেই পদ্ধতি দিবেন, যেইভাবে আমাদেরকে দুনিয়াতে চলতে বলবেন, আমরা সেইভাবেই দুনিয়াতে চলব। অঙ্গীকার হয়েছে কোথায়? রূহ জগতে। কোথায়? রূহ জগতে, আলমে আরওয়াহ, রূহ জগতে আমাদের অঙ্গীকার। এই অঙ্গীকারের কথা আল্লাহ পাক দুনিয়াতে বলছেন, বান্দা তুমি তো আমাকে রব বলে স্বীকার করেছো, আমার হুকুম মানবা, আমার নিয়ম মানবা, আমার পদ্ধতি মানবা, তুমি ভুলে যেও না, এই অঙ্গীকারকে তুমি বহাল তবিয়ত রাখো, অনুক্ষণ রাখো। কিন্তু আমরা এই অঙ্গীকার, এই ওয়াদা ভুলে গেছি। কথা বলে ঠিক কিনা? যারা এই ওয়াদা ভুলে গেছে তার হায়াতের, তার বয়সের মধ্যেই ভুলেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, আবার জবাব দিচ্ছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। 2 নম্বর চলে গেল। 3 নম্বর, যারা আল্লাহ তাআলার মুলাকাতকে অস্বীকার করে, আপনাকে আমাকে সকলকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কথা বলি ঠিক কিনা? কিন্তু যারা মনে করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না, পরকাল নাই, কবর নাই, হাসর নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, যারা অস্বীকার করে তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা নাস 31 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানাই দিচ্ছেন, قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة। الله أكبر। আল্লাহ পাক জানাই দিচ্ছেন অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আল্লাহর মুলাকাতকে অস্বীকার করেছে। হাত্তা ইযা জাআতহুমুস সাআতু বাগতা, এমন সময় হঠাৎ করে তাদের সামনে যখন কিয়ামত এসে পড়বে, ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, তখন অবিশ্বাসীরা বলবে, হ্যাঁ আমরা তো এই কিয়ামত সম্পর্কে অবহেলিত ছিলাম, আমরা অবহেলা করেছি, এই কিয়ামতকে আমরা মনে প্রাণে কোনো কিছুই মনে করি নাই, অবহেলা করেছি। আল্লাহ পাক বলছেন তখন তারা তাদের পাপের বোঝাটা তাদের পিঠের মধ্যে বহন করবে। আলা সামা ইয়াজিরুন, তারা যে পাপের বোঝা পিঠের মধ্যে বহন করতেছেন এটা অতি নিকৃষ্ট। কথা বলে ঠিক কিনা? যারা আল্লাহর মুলাকাতকে অস্বীকার করতেছে, এক কথাই তারা
এমন ভাবে আল্লাহর মুলাকাতকে, আল্লাহর সাথে সাক্ষাৎকে অস্বীকার করতেছে। তাদের অস্বীকার করার কারণ কি, ভাষ্যগুলি আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াতের মধ্যে এক একটা করে জানায় দিচ্ছেন। সূরা আনআম 29 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক জানায় দিচ্ছেন, ওয়াকালু ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দিচ্ছেন, যারা অবিশ্বাসী, যারা আল্লাহর মুলাকাতকে অস্বীকার করে, তারা বলে আমাদের দুনিয়ার জীবনই তো আসল জীবন, আমরা মৃত্যুর পর পুনরায় জীবিত হব না। ঠিক কিনা? এমন কথা আছে না নাই? তারা বলে খাও দাও ঘুরো ফেরো, দুনিয়াটা মস্ত বড়। হাদিসের ভাষায় রাসূলুল্লাহ বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে কয়েদখানা, আর যারা অবিশ্বাসী, যারা কাফির, তাদের জন্য হচ্ছে জান্নাতখানা। ঠিক কি না? আপনাদের মনে যোগা আছে? কষ্ট পাচ্ছেন? এই যে আমাদের চাঁপাইনবাবগঞ্জে যে আম গাছ আম ধরে না, ঝড় যখন আসে, প্রবল ভাবে ঝড় যখন আসে, ঝড়ের মধ্যে কি সবাই টিকে থাকতে পারে? কথা বলি, সবাই টিকে থাকতে পারে? টিকে থাকে কারা? যে এই আমটা হচ্ছে 1 নাম্বার শিরো আম, আর ওই আমটার দাম বেশি না কম? বেশি। এত বেশি ওই আমটার কান ছেড়ে যাওয়ার সৌভাগ্য হয়। কথা বলি ঠিক কিনা? এই যে একটা তাফসীর মাহফিল হচ্ছে, কোরআনের ময়দান হচ্ছে, এখানে একটা প্রবল ভাবে ঝড় এসেছে, সেই ঝড়টা হচ্ছে শয়তানি ঝড়। ঠিক কিনা? শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, দরকার নেই, বাড়িতে চল, আরাম করবো, একটু খেলা দেখবো, এই করবো, বিনোদন করব। কিন্তু এই ঝড়ে সবাই টিকতে পারে না। যারা আল্লাহর খাঁটি বান্দা তারাই টিকে থাকতে পারে, শেষ পর্যন্ত থেকে কোরআনের আমল নিয়ে বাসা বাড়িতে ফিরতে পারে। ঠিক কিনা? বলে ঠিক কিনা? 2 নাম্বার কোরআনুল কারীমের সূরা সফ 16 নম্বর আয়াতে কারিমা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। অবিশ্বাসীরা বলে, আমরা যখন মরে যাব, আমরা যখন গলে যাব, আমরা যখন অস্তিত্বহীন হয়ে যাব, আমাদের যখন ডেড বডিতে কিছুই থাকবে না, গোশত থাকবে না, হাড় থাকবে না, চোখ থাকবে না, আমরা যখন অস্তিত্বহীন হয়ে যাব, আমাদের কি পুনরায় জীবিত করা হবে? প্রশ্নবোধক আমার ভাইরা, শুধু তাই নয়, কোরআনুল কারীমের সূরা ইয়াসিন 78 নম্বর আয়াতে কারিমা দিয়ে আল্লাহ পাক জানায় দিচ্ছেন, وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, অবিশ্বাসীরা আমার জন্য দৃষ্টান্ত পেশ করতেছে, এক্সাম্পল পেশ করতেছে। ওয়ানাসিয়া খালকা, সে তার সৃষ্টির কথা ভুলে গেছে। সে যখন অস্তিত্বহীন ছিল, তার হাত ছিল না, পা ছিল না, চোখ ছিল না, তার বডি ছিল না, আমি তাকে সৃষ্টি করেছি, সেই সৃষ্টির কথাই সে ভুলে গেছে। আমার ভাইরা, আয়াতে কারিমা শানে নজুলের মধ্যে আসছে, 2 জন কাফের ব্যক্তি কবর থেকে পুরাতন 2টি হাড্ডি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। আসার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি হাড্ডি দুটাকে আমরা যদি আটা করে পিষে যদি আমরা আটা বানাই, এই আটাগুলিকে আমরা যদি বাতাসে উড়িয়ে দিই, বিভিন্ন জায়গায় আমরা ছেড়ে দিই, অস্তিত্বহীন যদি হয়ে যায়, এগুলোকে কি আল্লাহ পাক জীবিত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ অবশ্যই জীবিত করবেন। রাসূলুল্লাহ বলছেন, অবশ্যই জীবিত করবেন। এবং তুমিও যখন মৃত্যুবরণ করে অস্তিত্বহীন হয়ে যাবা, তোমাকেও জীবিত করে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সম্মানিত ভাইরা আমার, পরের আয়াত আল্লাহ পাক উত্তর দিচ্ছেন, قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রাসূলুল্লাহকে বলছেন, হে নবী আপনি বলুন, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে প্রথমবার সৃষ্টি করেছেন, তিনি দ্বিতীয়বার সৃষ্টি করবেন, তিনি সৃষ্টি সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীমের সূরাতুর রূম 27 নম্বর আয়াতে কারিমার শুরুর অংশ দিয়ে আরো স্পষ্ট করে জানায় দিচ্ছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি। আল্লাহ পাক বলছেন, তিনি আল্লাহ এগুলোকে প্রথমবার সৃষ্টি করেছেন, দ্বিতীয়বার তিনি সৃষ্টি করবেন। ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, তার জন্য এটি আরো সহজ,
আমাদের ব্রেনের দিকে লক্ষ্য করে, আমাদের জ্ঞানের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, যারা অবিশ্বাস করো, আমার মুলাকাতকে অবিশ্বাস করো, তারা শোনো, তোমার যখন হাত ছিল না, পা ছিল না, তোমার কিছুই ছিল না, অস্তিত্বহীন থেকে আমি তোমাকে যদি মানুষ বানাতে পারি, এখন তো দুইটা হাড্ডি আছে, আমার জন্য আরো সহজ। পড়ি সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর মুলাকাতকে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এই বিষয়টাকে যারা অস্বীকার করে, তারা তাদের হায়াতের মধ্যে, তারা তাদের এই আয়ুর মধ্যেই